সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের গুণাবলী। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে। রহমতে আলম, নূরে মুজাসসাম, রসুল আকরম, শাহে বনি আদম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তার দুরূদ আমার নিকট পৌঁছে থাকে, আমি তার জন্য ইস্তিগফার করি এবং এছাড়াও তার জন্য 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফ পাঠ করার কতই না সুন্দর একটি ফজিলত শুনলাম আমরা, যে আমরা যা দুরূদ শরীফ পাঠ করি তা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠকারীর জন্য আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, আর সাথে সাথে 10টি নেকিও অর্জন হয়। তো এই যে দুরূদ শরীফ, যা এত কল্যাণের সম্ভার, আমরা কেন তা অর্জন করব না, বা কেনই আমরা এর উপর আমল করব না? আমাদের উচিত আমরা যেন অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান মুমিনের গুণাবলীতে। আলহামদুলিল্লাহি তাআলা, এই অনুষ্ঠানে মুমিনের এক একটি গুণ নিয়ে আলোচনা করা হয়, আর সেই গুণ এর ব্যাপারে কোরআন শরীফে কী এসছে, হাদিস শরীফে কী এসছে, বুজুর্গানের দিনরা সেটার উপর কিভাবে আমল করতেন, আমরা যদি নিজের জীবনে এটা বাস্তবায়ন করি তাহলে দুনিয়া ও আখিরাতে এর কি উপকারিতা অর্জন করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আলহামদুলিল্লাহি তাআলা এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। তো আজও একটি খুব সুন্দর বিষয় নিয়েছি, যার উপর যদি আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়াও আমরা সফলকাম হব, আখিরাতেও সফলকাম হব। আর সেই বিষয়টি হচ্ছে নফল রোজা। আলহামদুলিল্লাহি তাআলা, আমরা যদি বুজুর্গানের দিন যারা রয়েছেন, সাহাবীগণ যারা রয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যদি আমরা জীবনী অধ্যয়ন করি, তাদের যদি জীবনী পড়ি, এই আমাদের যারা বুজুর্গানের দিন রয়েছে তাদের জীবনে যদি স্টাডি করি, তো আমরা জানতে পারি যে তারা অধিক হারে রোজা রাখতেন, অনেক রোজা রাখতেন। আর এই অধিক হারে রোজা রাখার একটি ঘটনা আমরা শ্রবণ করি। হযরত সৈয়দুনা সালেহ রহমতুল্লাহি তাআলা আলাই, হযরত সৈয়দুনা খুলাইদ বিন হাসান রহমতুল্লাহি তাআলা আলাই থেকে বর্ণনা করেন, হযরত সৈয়দুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাই প্রচণ্ড গরমের মধ্যেও নফল রোজা রাখতেন। একদিন আমরা ইফতারির সময় খাবার নিয়ে তার দরবারে উপস্থিত হই। যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাই আমাদের খাবার দ্বারা ইফতার করতে চাইলেন, তখন কেউ কুরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করেন। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আমার নিকট ভারী বেড়ি সমূহ রয়েছে এবং প্রজ্বলিত আগুন এবং কণ্ঠে আটকে পড়া এমন খাদ্য এবং বেদনাদায়ক শাস্তি। এই আয়াত শোনা মাত্রই তিনি রহমতুল্লাহি তাআলা আলাই খাবার থেকে নিজের হাত সরিয়ে আনলেন এবং এক লোকমাও খেলেন না, এবং বললেন, খাবার এখান থেকে সরিয়ে নাও। দ্বিতীয় দিন তিনি রহমতুল্লাহি তাআলা আলাই রোজা রাখলেন। যখন ইফতারের সময় হলো, তখন ওনার নিকটে যখন খাবার উপস্থিত করা হলো,
তার পুনরায় সেই আয়াতটি স্মরণে চলে আসলো। তিনি পুনরায় খাবার থেকে নিজের হাত সরিয়ে নিলেন এবং খাবার খেলেন না। তৃতীয় দিন আবারও তিনি রোজা রাখলেন। ইফতারের সময় যখন হলো, তার পুনরায় সেই আয়াতটি স্মরণে চলে আসলো। তিনি পুনরায় খাবার খেলেন না, বরং নিয়ে যেতে বললেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির পুত্র যখন তার এই অবস্থা দেখলেন যে তিনি কোনো খাবার গ্রহণ করছেন না আর এইভাবে তিনি 3 দিন অতিবাহিত করে দিয়েছেন, তখন তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন এবং যুগের প্রসিদ্ধ অলি হযরত সাইয়েদুনা সাবিত বুনানি, হযরত সাইয়েদুনা ইয়াহইয়া এবং অন্যান্য আউলিয়ায়ে কিরামের কাছে উপস্থিত হন এবং আরজ করলেন, হুজুর, আপনারা তাড়াতাড়ি আমার পিতাকে সাহায্য করুন। তিনি একাধারে 3 দিন পানির কতিপয় ঢোক পান করে রোজা রেখেছেন এবং 3 দিন পর্যন্ত খাবারের এক লোকমাও খাননি। আমরা যখন তার সামনে সেহরি বা ইফতারির জন্য খাবার পেশ করি, তখন তার কুরআনে কারীমের সেই আয়াতে মুবারাকাটি স্মরণ এসে যায় এবং তিনি সেই আয়াতে মুবারাকা তাদের তেলাওয়াত করে শোনালেন। এই আয়াত স্মরণে আসলে তিনি খাবার খেতে অস্বীকার করেন। আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি চলুন আর এই সমস্যা সমাধান করে দিন। এটা শুনে সকল হজরাত, সকল বুজুর্গানে দিন হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে আসলেন। যখন ইফতারের সময় হলো, তখন পুনরায় তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নিকট খাবার পেশ করা হলো আর তার সেই আয়াত স্মরণ হয়ে গেল। তিনি খাবার খেতে অস্বীকৃতি জানালেন। কিন্তু যখন হযরত সাইয়েদুনা সাবিত বুনানি, হযরত সাইয়েদুনা ইয়াহইয়া ও অন্যান্য বুজুর্গানের দিন ও রহিমাহুমুল্লাহিস সালাম বারংবার জোর করেন, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ছাতু, আটা মিশ্রিত পানি পান করতে রাজি হন এবং তৃতীয় দিন ওই লোকদের জোর করার কারণে ছাতু মিশ্রিত শরবত পান করেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানের দিন যারা প্রকৃতপক্ষে মুমিন ছিল, তাদের গুণ এটাই ছিল যে তারা অধিক হারে রোজা রাখতেন আর যথাসম্ভব খাবার থেকে দূরে থাকতেন। যেমন আমরা শুনলাম যে তিনি রোজা রাখতেন শুধুমাত্র কিছু পানি পান করে, খাবার খেতেনই না। এমনই দুনিয়া বিমুখ ছিলেন আমাদের বুজুর্গানে দিন আউলিয়ায়ে কিরাম। আমরাও যদি তাদের আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ তাআলা চাইলে আমরাও আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা হতে পারবো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রোজা রাখা তো খুব কষ্ট, আমাদের জন্য খুব কষ্ট লাগে। যখন আমরা রমজানের রোজা হয় তখনই খুব কষ্ট করে রাখা হয়, আর মাআযাল্লাহ অনেকেই তো ফরজ রোজাও ছেড়ে দেয়। কিন্তু মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানের দিনরা তো অনেক অনেক নফল রোজা রাখতেন, আর বর্তমানে মাআযাল্লাহ আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি, এই অবস্থা আমরা ফরজ রোজা পর্যন্ত ছেড়ে দিই। আর আমাদের বুজুর্গানের দিনদের আমরা কিছু ঘটনা শ্রবণ করব যে তারা কেমন প্রকৃত মুমিন ছিলেন, যে আল্লাহ তাআলার দরবারে কত কত নফল রোজা রাখতেন। হযরত সাইয়েদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা রোজা রাখতেন এবং রাতের প্রথম অংশে আরাম করে বাকি রাত ইবাদত করতেন। হযরত সাইয়েদুনা আসওয়াদ বিন ইয়াজিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি ইবাদত ও রিয়াজতের মধ্যে খুব চেষ্টা করতেন, খুব বেশি ইবাদত করতেন, এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির রং সবুজ ও হলুদ হয়ে যায়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের বুজুর্গানের দিনদের একজনের ব্যাপারে আমরা শুনলাম যে তিনি এত পরিমাণে রোজা রাখতেন যে ওনার শরীরের রং পরিবর্তন হয়ে যেত। হযরত সাইয়েদুনা মনসুর বিন মুতামির রহমতুল্লাহি তাআলা আলাইহি
60 বছর এইভাবেই অতিবাহিত করেন যে রাতে ইবাদত আর দিনে রোজা রাখতেন। হযরত সাইয়্যিদুনা আল্লামা শেখ ইমাদউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় ফাকিহ ও মুফতি ছিলেন, খুবই ইবাদত পরায়ণ এবং পরহেজগার ছিলেন। নফল রোজা এবং নফল ইবাদত অধিক পরিমাণে করতেন, একদিন পর একদিন রোজা রাখতেন। হযরত সাইয়্যিদুনা দাউদ তাই রহমতুল্লাহি তাআলা আলাইহি ধারাবাহিকভাবে 40 বছর পর্যন্ত রোজা রাখতেন, কিন্তু তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির একনিষ্ঠতা এত অধিক ছিল, তার ঘরের বসবাসকারীরা পর্যন্ত বুঝতে পারতো না। কাজে গেলে দুপুরের খাবার সাথে করে নিয়ে যেতেন এবং রাস্তার মধ্যে কাউকে দিয়ে দিতেন। মাগরিবের পর ঘরে এসে খাবার খেয়ে নিতেন। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ তাআলা আমাদের বুজুর্গানে দিনরা তো প্রকৃত মুমিন ছিলেন। তাদের ভিতর এই খুব সুন্দর সুন্দর গুণগুলো যা একজন প্রকৃত মুমিনের ভিতর হওয়া উচিত পাওয়া যেত, তার মধ্যে অবশ্যই একটি হচ্ছে নফল রোজা রাখা। আর কেনই বা তারা এটার উপর আমল করবে না? কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তো বেশি বেশি রোজা রাখার ব্যাপারে উৎসাহিত দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, সুসংবাদ দিয়েছেন। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রায়্যান বলা হয়, এটি দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শরীফ যা বুখারী শরীফে বর্ণিত রয়েছে, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার পথে একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার চেহারাকে 70 বছর সফরের সময় পর্যন্ত দূরবর্তী করে দিবেন, জাহান্নাম থেকে দূরে করে দিবেন। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে জাহান্নাম থেকে দূর হওয়ার অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির লাভের একটি মাধ্যম হচ্ছে অধিক হারে রোজা রাখা। গুনাহের কাফফারাও রোজার মাধ্যমে হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রমজানের রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো, আর যে বস্তু থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে তা থেকে বিরত রইল, তবে যা কিছু গুনাহ পূর্বে করেছিল তার কাফারা হয়ে যাবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই রোজা রাখার অনেক ফজিলত রয়েছে যা আমরা রমজান মাসে বিশেষ করে অনেক শ্রবণ করি। শুধু রমজান মাসেই রোজা, অর্থাৎ রমজান মাসে তো আমাদেরকে রোজা রাখতেই হবে, অধিক হারে পুরো রমজান মাস আমাদেরকে রোজা রাখতে হবে, যেইভাবে আল্লাহ তাআলা রোজা রাখার আদেশ দিয়েছেন। কেননা রমজান মাসে রোজা রাখা ফরজ প্রাপ্তবয়স্কদের জন্য, সাথে সাথে নফল রোজাও রাখতে হবে। আর রোজার ব্যাপারে আরও একটি খুবই সুন্দর ফজিলতপূর্ণ হাদিস শরীফ হচ্ছে, আন আবদুল্লাহ বিন আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বালা আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামতি ইয়াকুলুস সিয়ামু। আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার সুপারিশ করবে, বান্দার শাফাআত করবে। রোজা বলবে, আই রব্বি, হে আমার রব, মানাতুহু তামা ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফিহি, হে আল্লাহ তাআলা, আমি তাকে খাবার থেকে এবং অন্যান্য শাহওয়াত থেকে দিনের বেলায় বঞ্চিত রেখেছি, তুমি তার ব্যাপারে আমার শাফাআত কবুল করো। ওয়াকুলুল কুরআনু মানাতুহু নাওমা বিল্লাইলি
ফাশাফি'নি ফিহি ক্বালা ফায়ুশাফফাআনি। কুরআন বলবে আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি, তো তার পক্ষে আমার শাফাআত কবুল করো। আল্লাহ তাআলা ইরশাদ করবেন তোমাদের দুজনেরই শাফাআত কবুল করা হলো। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কাল কিয়ামতের দিন রোজাদারদের জন্য, কুরআন পাঠকের জন্য, কুরআন তেলাওয়াতকারীর জন্য রোজা এবং কুরআন শাফাআত করবে। আমরাও যদি এই শাফাআত লাভ করতে চাই, আমরাও যদি এই যে গুনাহের কাফফারা অর্জন করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই এবং অনেক অনেক ফজিলত, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম বলেছেন রোজা রাখো সুস্থ হয়ে যাবে। এই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে যে সুস্থতা রয়েছে সেটা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অধিক হারে নফল রোজা রাখতে হবে। আর বিভিন্ন সময় রোজা রাখার তো বিভিন্ন ফজিলত রয়েছে। সোমবারে রোজা রাখার সুন্নত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে সেই দিন রোজা রাখতেন, তো সেই দিনও রোজা রাখা দরকার। রজব মাসের, শাবান মাসের রোজা রাখার অনেক অনেক ফজিলত রয়েছে, সেই দিনগুলোতেও আমাদের অধিক হারে রোজা রাখা দরকার। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, অবশ্যই রোজা রাখতে গেলে শারীরিকভাবে আমাদের অনেক কষ্টের অনুভূতি হয়, যে আমরা পানি খাই না, আমরা খাবার খাই না, সারাদিন ক্ষুধার্ত অবস্থায় থাকি। কিন্তু আমাদেরকে এই বাণীটিও স্মরণ রাখতে হবে, তাফসিরে কবিরের মধ্যে বর্ণিত রয়েছে আফদালুল ইবাদাতি আহমাজুহা, উত্তম ইবাদত ওটাই যেটাতে কষ্ট বেশি রয়েছে। ইমাম শরফুদ্দিন নববী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইবাদতের মধ্যে কষ্ট ও খরচ বেশি হওয়ার দ্বারা সওয়াব ও ফজিলত বেশি হয়ে থাকে। এমনকি হযরত সৈয়দনা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে যে নেক আমল যত কঠিন হবে, কিয়ামতের দিন নেকির পাল্লার মধ্যেই ততটাই ওজন ভারী হবে। তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা মনে করি যে আমাদের কষ্ট হচ্ছে রোজা রাখতে, তাহলে আমাদেরকে অধিক হারে রাখা দরকার। কেননা যার মধ্যে যত বেশি কষ্ট হবে তার মধ্যে আমি সওয়াবও বেশি পাবো কাল কিয়ামতের দিন, সেটা তত বেশি আমার জন্য মুক্তি লাভের উপায় হবে, জান্নাত লাভের, নেকি ভারী হওয়ার উপায় হবে। আমাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সঠিক পথে চলা, সত্য কথা বলা, মুমিনের